আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজও আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসগুলো প্রয়োগ করলে সংসারের কাজ দ্রুত হয় এবং অনেক কিছুই আপনারা জেনে নিতে পারেন ভবিষ্যতের জন্য, কিংবা প্রেজেন্টলি সেগুলো করে সময়টাকে বাঁচিয়ে নিতে পারেন। টিপস নাম্বার 1, সকালে রুটি তৈরি করলে সেই রুটিগুলো আমরা প্লেটে রাখবো না, একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিব বা স্ট্যানারের মধ্যে রেখে দিব, যাতে করে ভাপগুলো নিচে নেমে যায়। এতে করে রুটিগুলো একদম সুন্দর ফ্রেশ এবং গরম থাকবে, কিংবা ভাপে ভাপে একটার গায়ের সাথে আরেকটা লেগে রুটি ভিজে যাবে না। তো যাদের ঘরে এই ধরনের স্ট্রেনার আছে, এর উপরে রেখে দিবেন, তাহলে রুটিগুলো খুব সুন্দর থাকবে, ঝরঝরে এবং নরম তুলতুলে কিংবা মুচমুচে। দ্বিতীয় টিপস, যাদের ঘরে হটপট আছে, অবশ্যই রুটিগুলো এইভাবে তৈরি করার পরে নিচে একটা টিস্যু দিয়ে স্টেপ বাই স্টেপ রুটিগুলো রেখে দিবেন হটপটের মধ্যে। শীতে সবসময় আমরা হটপট ব্যবহার করি, যাদের ঘরে আছেন এটা একটা উপকারী টিপস। থার্ড টিপস, সকালে অনেকেই আমরা ডিম ছাড়া নাস্তা খেতে পারি না। হঠাৎ করে ডিম ভাঙলেন, একটা খোসা পড়ে গিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, কাঁটা দিয়ে কাঁটা তুলবেন। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলছি, তার মানে হচ্ছে খোসাটাকে আমি আর একটু বড় খোসা দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। এর মধ্যে যদি দেখেন যে হচ্ছে না, তাহলে আরেকটা টিপস আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে পানির মধ্যে আঙুলটাকে চুবিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে দিয়ে দিবেন। তখন দেখবেন আপনার হাতের সাথেই কিন্তু চলে আসবে। এই পানির মাধ্যমে সুন্দর করে ডিমের অংশটা তোলা যায়। আমার পরবর্তী টিপস হচ্ছে ফুলকপি। এখন যেহেতু শীতকাল, বাজারে অনেক ফুলকপি পাওয়া যায়। কিছু কিছু ফুলকপিতে প্রচুর পোকা থাকে, আর ফুলকপি থেকে একটা গন্ধ আসে, যেটা আমরা অনেকেই সহ্য করতে পারি না। তার জন্য ফুলকপিকে এরকম কেটে আমি কিউব কিউব করে রেখেছি, এবং এর মধ্যে আমি গরম পানি যুক্ত করব। একদম গরমও না, আবার একদম ঠান্ডাও না। আমি সামান্য একটু ঠান্ডা পানি অ্যাড করেছি, আর বাকিটা গরম পানি আমি দিয়ে নিয়েছি। এতে করে আমার ফুলকপি থেকে একটা গন্ধ, সেটাও চলে যাবে, আর যদি কোনো পোকা থেকে থাকে, সেই পোকাগুলোও কিন্তু সুন্দর করে বের হয়ে যাবে। তাতে করে আর আমাদের কোনো ঝামেলাই হবে না। আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের টিপস কিন্তু আসলে ভিউয়ার্স প্রচুর কাজে লাগে। আমি যেগুলো জানি, চাই আমার আপু ভাইয়েরা সেগুলো অ্যাপ্লাই করেন এবং আপনাদেরও টুকটাক কাজে লাগে। আমার পরবর্তী টিপস হচ্ছে, যাদের ঘরে এরকম কফি মেকার থাকবে, তারা অবশ্যই কফি মেকার নামিয়ে রাখবেন সবসময়ের জন্য। আর তরকারিতে গরম পানি দিলে তরকারি দ্রুত রান্না করা হয়, এবং হচ্ছে তরকারির স্বাদটাও কিন্তু ভালো থাকে। পরবর্তী টিপস হচ্ছে চাল আর ডাল। আমরা রান্না করার সময় অনেকেই খুব তাড়াহুড়া করি। যদি এরকম চাল আর ডাল আগ থেকে ভিজিয়ে রাখা যায়, তখন কিন্তু আমাদের কাজ আরও দ্রুত হয়ে যায়। এটা আমার টিপস নাম্বার 6। তো অবশ্যই আপনারা চাল আর ডাল আগ থেকে ধুয়ে সুন্দর করে কষলিয়ে ধুয়ে আপনারা 15 মিনিটের জন্য রেখে দিবেন। চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে দিবেন, যাতে করে পানিটা বলক আসে, আর 15-10 মিনিট পরে যখন আমার চালগুলো রেস্টে থাকবে, তারপরে দিয়ে দিলে খুব দ্রুত কিন্তু ভাত হয়ে যাবে। তাই কাজের সুবিধার্থের জন্য আমরা তো অনেক ব্যস্ত থাকি কর্মজীবনে, বাচ্চা, সংসার, এটা সেটা নিয়ে। তো আমরা যদি এভাবে দ্রুত কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলে চলাচল করা কিন্তু একদম ইজি হয়ে যাবে। আপনাকে আর তখন কোনো জিনিস প্যারা মনে হবে না। তা আমি প্রপারলি চাল ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবং এই চাল ডালের পানি কিন্তু আমি ফেলে দিব না। আমি এই চাল ডালের পানি সুন্দর করে রেখে দিব পরবর্তী কাজে ব্যবহার করার জন্য। তো সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডালও ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই ডাল আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, আর ভাতের চালটাও তো আছে, চুলায় অলরেডি পানি বলক আসছে, জাস্ট হচ্ছে ওয়েট করব, কিছুক্ষণ পরে আমি চালগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং মনে হয় যে আমার কাছ থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমার সব ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি কিছুটা পানি দিয়ে এই যে রেখে দিব 15-20 মিনিটের জন্য, কিংবা চাইলে 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবেন। কাজের সুবিধার্থে আমরা অনেক ধরনের টিপসে অ্যাপ্লাই করি, সেগুলো আসলে দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। আমিও আমার জীবনে এই ধরনের টিপসগুলো কাজে লাগাই। আমি চাই আমার আপু ভাইদের কাছেও সেগুলো পৌঁছে দিই, আপনারা আপনাদের সংসার জীবনে প্রপারলি কাজগুলো করেন। এই যে ভাতের চাল কিন্তু দিয়ে দিয়েছিলাম, দেখেন পানি আগ থেকে বসানো ছিল, জাস্ট আমি ভাতের চাল দিয়ে দিয়েছি।
এরপরে যে ধুয়ে রাখা পানিগুলো ছিল চাল আর ডালের, সেগুলো কিন্তু আমি অন্য কাজে লাগাচ্ছি। এটা আমার টিপস নাম্বার 7। আমি বারান্দায় চলে এসেছি গাছগুলোর কাছে এবং গাছে অল্প অল্প করে আমি এই চাল আর ডালের পানিগুলো দিয়ে দিব। প্রতিদিন তো ভাতের চাল লাগবেই পানিটা, কিন্তু ডাল তো আমরা অনেক সময় রেগুলার খাই না, তো চাল আর ডাল যেটাই থাকুক না কেন দেওয়ার চেষ্টা করবেন। আমার পরবর্তী টিপসে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। এটা 8 নম্বর টিপস, বেগুন। গোল বেগুনগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে কেটে একদম ধুয়ে রেখে পরিষ্কার করে তারপরে হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে সুন্দর করে রেখে দিব। এবং এভাবে যদি কিছু সময়ের জন্য রেখে দিতে পারি, তাতে কিন্তু আমাদের যখন ভাজবো তখন এতটা বেশি তেল টানবে না, তেলের অপচয় কম হবে। তাই আমরা সঠিক নিয়মে যদি বেগুনের মধ্যে আগ থেকে হলুদের গুঁড়া আর লবণ মেখে রাখি, তারপরে একটু রেস্ট নিয়ে সেগুলো ভাজি, তাহলে কিন্তু আমাদের তেলের অপচয়টা আমরা রোধ করতে পারি। আমি জানি আমার এই টিপসগুলো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই জানেন, তারপরেও বলছি যারা নতুন জানেন না, নতুন গৃহিণী কিংবা যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখেনি এখন নতুন, তাদের জন্য আমার এই টিপসগুলো। তা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এরপরে সুন্দর করে ভেজে নিব। তো বেগুন ভর্তা কিংবা বেগুন ভাজি খায় না এমন মানুষ পাওয়া যায় না। তাই আজকের টিপসগুলো জানি না কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অল্প একটু তেল দিয়ে আমি এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে। দেখেন বেশি কিন্তু তেল লাগেনি, অলরেডি একদম নরম হয়ে গিয়েছে। আমার পরবর্তী টিপস হচ্ছে, ডাল তো আমরা সবসময়ই খাই, কিন্তু এই ডালের বাগারটা যদি আমরা একটু নতুন কিংবা ইউনিকভাবে দিই তাহলে কিন্তু দারুণ হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি জিরা, শুকনো মরিচ, একটু রসুন কুচি আর পেঁয়াজ তো মাস্ট লাগবেই। তেলটা একটু গরম হলে আমি সবগুলো মশলা দিয়ে একটু একটু করে নেড়ে নেড়ে বাগারের মতো সৃষ্টি করব, যেটা আমরা সবসময় ফোড়ন দিই ডালে, সেইভাবেই একটা ফোড়নের মতো করে তৈরি করে নিব এবং ডালের মধ্যে বাগার দিব। তবে এভাবে যদি আমরা ডাল বাগার দিয়ে খেতে পারি তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এটা অ্যাপ্লাই করেছি, আপনারাও করে দেখবেন, চমৎকার হয় এই ডাল রেসিপি। আমার সর্বশেষ টিপস হচ্ছে 10 নাম্বার টিপস। আমরা অনেকেই বাজার থেকে এখন কাঁচামরিচ আনি, আর কাঁচামরিচের দাম যেহেতু একটু কমে গিয়েছে, তাই এই প্রসেসটা যদি জানা থাকে তাহলে আমরা দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারি। এর জন্য প্রথমে কাঁচামরিচ আনলে আগে একটু মেলে দিতে হবে। বাতাসে যখন কাঁচামরিচের গায়ের পানিগুলো শুকিয়ে যাবে, তখন কাঁচামরিচের বোটোগুলো আমরা সুন্দর করে তুলে নিব, মানে ফেলে দিব। এরপরে একটা বক্স নিব, এয়ারটাইট কন্টেন্ট যেগুলো একটু ভারী বক্স থাকে আরে ফেলে, সেই বক্সগুলোর মধ্যে সুন্দর করে আমি আগে টিস্যু বিছিয়ে নিব, তারপরে কাঁচামরিচগুলো সেট করে দিব। ভিউয়ার্স দেখেন, একটা ছোট বক্স নিয়েছি দেখার সুবিধার্থে, তো টিস্যু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুকিং যে টিস্যুগুলো থাকে আমাদের রান্নাঘরের, সেগুলো দিতে পারেন, তারপরে উপরে আরেকটা টিস্যু লেয়ার দিয়ে দিবেন। এভাবে করে কাঁচামরিচ ফ্রিজে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন কিংবা তারও বেশি। তো আমি আজকে আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করেছি, এর মধ্যে সবচেয়ে কোন টিপসটা বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।